আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য 48 ঘন্টা আলটিমেটাম দিয়েছিল, কিন্তু ইরান সেই আলটিমেটামের কোনো তোয়াক্কা না করে হরমুজ প্রণালী বন্ধ করা তো দূরের কথা, আরও উল্টা হামলার তীব্রতা বাড়িয়েছে। আগে হামলা করছিল মধ্যপ্রাচ্যের যে আমেরিকান ঘাঁটি এবং ইসরায়েলকে লক্ষ্য করে, কিন্তু গতকালকে হামলা করেছে আরও দূরপাল্লার মিসাইল দিয়ে, যা 4000 কিলোমিটার দূরে আক্রমণ করেছে। ভারত মহাসাগরের যুক্তরাষ্ট্র ব্রিটিশের ঘাঁটি লক্ষ্য করে কালকে হামলা চালিয়েছে। এই নিয়ে সারা বিশ্ব সমালোচনা শুরু হয়েছে। 4000 কিলোমিটার দূরে যদি তারা আঘাত আনতে পারে, তাহলে আরও কত না তাদের অত্যাধুনিক অস্ত্র রয়েছে। এই নিয়ে সমালোচনা গবেষণা চলছে, কিন্তু ইরান বলতেছে আমরা কোনো আলটিমেটামের তোয়াক্কা করি না, যুদ্ধ যেমন তোমরা শুরু করছো শেষ আমরাই করব, তোমরা শুধু অপেক্ষা করো, শেষ কিভাবে হয় আমরা দেখব। আমাদেরও মনে হয় যেই জায়গায় 4000 কিলোমিটার দূরে আঘাত আনতে পারে এরকম মিসাইল যদি তাদের হাতে থাকে, তাহলে তারা হয়তো এখনো পরীক্ষামূলক চালাইতে পারে নাই, পরীক্ষা করতে পারে নাই আরো কত দূর যে তাদের আক্রমণের লক্ষ্যবস্তু হতে পারে, সেটা আল্লাহ ভালো জানে। আশা করি ইরানকে কোনোদিন দমাইয়ে রাখতে পারবে না, অতীতেও পারে নাই, ভবিষ্যতে আমেরিকার দ্বারা সম্ভব হবে না। আর যদি ইরান এর সাথে যদি মধ্যপ্রাচ্যরা যদি একজোট হয়ে একসাথে থাকে, তাহলে সমস্ত মুসলিমের আমি মনে করি নিরাপত্তা থাকবে। আমেরিকা এসে এখানে নাক গলাইয়ে তাদেরকে নিরাপত্তা দেওয়া কোনোদিন সম্ভব হবে না। তাই মধ্যপ্রাচ্যে যে আরব রাষ্ট্রগুলো আছে, তারা আমেরিকাকে বয়কট করে ইরানের সাথে যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরে আসবে বলে আমার মনে হয়।